দুঃখের শেষ নাই ভাই, দুঃখের কথা কারে জানাবো, আমার দুঃখ শোনার কেউ নাই বুঝছেন। এই বেটি হারা দিন আছিল শুটিং এ বুঝছেন, একের মুখটা আজির গেছে শুটিং এর সময়, পান খাইতে আরে নাই, জর্দা দিয়া চুন দিয়া বুঝেন নাই, এই যাইয়া দেখছেন এই শুরু করে দিছে। ওই দেন কি অবস্থা, জর্দার হুঙ্গে আচ্ছা পান খাও, তুমি ছাড়বে না? তুমি তো শুটিং এ থাকলে বিড়ি টানা হারো, আমি তো টানা হারি না। না তুমি বিড়িটাই নো, পান খাও। আমি বিড়ি টান মুখে, বিড়ি খাইলে তার দাঁত লাল হবো না। আমি দাঁত লাল করা দেখেন এই যে অবস্থা, দাঁতটা দে 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 দেখছেন। মানে শুটিংটা শেষ দেখা খালি বাড়ি রাইয়া ব্যাগটা খালি ভাই রাখছে টেবিলে, ব্যাগটা আচ্ছা রাইতে। শুনেন, যে অনেক মানুষ আছে মুরগির ঠ্যাঙের পাগল, অনেক মানুষ আছে গরুর পায়ের পাগল, অনেক মানুষ আছে মুরগির চামড়ার পাগল, অনেক মানুষ আছে বিড়ির পাগল, অনেক অনেক মানুষ আছে মন্টু বিড়ি খায়, অনেক মানুষ আছে ডাবলি সিগারেট খায়, আমি পান খাই। প্রত্যেকটা মানুষ তো একটা জিনিসের পাগল থাকে, তাহলে আমি পানের পাগল, সমস্যা আছে? মাসি আমার হন বাউতামি করে কামাই করতেছে না, পাঁচ সাত হাজার টাকা করে বাউতামি করে মানে? হ্যাঁ মানে একজনের পরিশ্রম করে দৌড়ে পাইরে জোর বাদ পাইরে এটারে বাউতামি করে। তারপরে কি আমি তো মনে করছি যে মহিলা মানুষ অনেক রকমের বারো বাতারি থাকা। না ভাই ওই বাউতামি না, একজনের ফরমাস দিল টিয়া 500 দিব যে মুখ জায়গা যা আমি গেলাম একটা জিনিস এনে যেগুলো দিলাম এইভাবে। আচ্ছা তোর আমি 500 টাকা দিলাম, এখন যদি কই যে আমার টয়লেটটা পরিষ্কার করে দিবি? ওই আন্টি আর দরকার আমার, ও মানে টয়লেটও পরিষ্কার করে? যে কানু কাম কেন একবার মেতরে 3 দিনের পর্যন্ত মনে করো জামুই। তাই? হ্যাঁ টিনা বিলে যে মহিলা গো হাসপাতালে ডেলিভারি করছে, ওইখানে নাকি কাজ করছে। এই কাজের অভিজ্ঞতাটা কি রকম? এই কাজের অভিজ্ঞতা আমার 1 নাম্বার, খালি আমি ট্রিটমেন্ট দিতে পারবো না। ডিএমসি, এমআরডিএমসি, সিজার, তারপরে মনে হয় সাইপিলার, টিমার, জরামুহে গাও, এই সমস্ত জিনিসের প্রচন্ড মনে করো অপারেশন থিয়েটারের কাজ চলে। তুমি এত মোটা দুই হাতে ফের পাই না, তুমি এত মোটা। আমার সাথে গ্যাসা খায় তো আপনি মোটা হয়ে যাইতেছেন। শোনা তুমি এত মোটা হয়েছে কেন? জানি না, আমি বৈশা বৈশা এতদিন খাইছি তো এই জন্য মনে হয়। তাই না? বসে বসে খাইয়া মোটা হয়েছে, তো মোটাটা তুমি কমাও, কারণ তুমি অনেক ফ্যাট হয়ে গেছো। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি, কিন্তু এই যে এই মানুষগুলো ভালো নাই বুঝছেন। কথা কবা না, তুমি একটা ব্যয় হাতি ঘরে আনো না, চাইল খাইয়া পানি খাইয়া পরে পান খাইলাম। শীতের দিন, জানো না সকালে আমি পান খাই। শীতের দিন মনে করেন যে এরা ঘুমে থেকে উঠে শীতের ঠান্ডা পানিতে মেকআপ করার নাকি মাথা গরম। আর আমি তো মনে করেন যে সেলিব্রিটি মানুষ, আমার হলে মেকআপ লাগে না, আমি রূপ সুন্দরী বুঝছেন, আমি মেকআপ ছাড়া কাজ করি। আর এরা মেকআপ ছাড়া চলতে পারে না, আমি তো মেকআপই করি না বুঝছেন, আমার মেকআপ ছাড়াই হিরো হিরো লাগে। আর এরা কালির পাইলা তো এরা মেকআপ লাগবে এদের। ভালো হইছে আমরা কালির পাইলাই, নিজে কত ফর্সা, আমরা মেকআপ সুন্দরী হইলেও তাও তো লোকে সুন্দরী বলে। আর আমাকে কি কয়, আমাকে কাইলা পাড়া কয়, তোমাকে মনে কয় পাড়াই তো কয়, এখন কইতাম কারণ বেশ কম কথা তো কন যায় না, নালে এবারে এমন জিনিসের লগে মিলাইতাম। কি পাড়া না পাড়া পাড়া না। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। এই যে ওকে কি খবর? সারাদিন শুটিং করে মাথা ধরছে, মাথা ব্যথা করতেছে। তোমার মাথা ব্যথা করে? এত মাথা ব্যথা? চুলার পারে যান লাগবো, তুমি তো বইয়ে থাকবা। হুম, আমি মেকআপ তুলমু, কাপড় পাল্টামু, তারপরে চুলার পারে যাবো, রানমু, কিন্তু মানে মাথা অনেক ব্যথা ধরছে, মেলা দিন পরে কাজে গেছি না। হোটেল থেকে খাবার ডাইনে দেয় তোমার বিবি সাপ? কবে বান হোটেল থেকে খাবার আইনা দিছো, চাপা কম মারাইও। শালি গনে শালির দুনিয়ার আলসি বুঝা দা নাই? তাল করে দা রানবানি। আমার বাও ঠেঙ্গেও যাব না। তা ঠেঙ্গা রান্না যাও না, ফকির নিকনে কার সংসারে কি কামের সেরি বানাইছ? কিসের কামের সিঁড়ি বানিয়েছি তোমারে? মেকআপ সুন্দরী দেই। তুমি যে রান্ধগে, আমি কই নাই যে আমি মেকআপ সুন্দরী, আমি কি তা কইছি কোনো সময়? আর আমি যখন এদিকে ওইদিকে যাই তখন কি আমি মেকআপ কইরা যাই? আমি যেমন এমনিই যাই। আল্লাহ তাআলা যথেষ্ট সুন্দর দিছে। চুপ থাকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে আজকে আমরা কাজে আসছি, তো দেখেন রোদে বসে আছি কারণ অনেক ঠান্ডা লাগতেছে। আমাদের সাথে একদমই নতুন মুখ, নতুন ফেজ, এই যে হাই গাইস, কি জানি নামটা তোমার? মনিকা। ওর নাম হচ্ছে মনিকা। আমাদের সাথে প্রথম কাজ করতেছে, সবাই দেখেন। তারপরে এখানে আমাদের আরেক প্রতিবন্ধী আছে, দেখেন তো চিনেন কিনা? না চিনলে কমেন্ট করেন, আমি না ব্যাগ চিনলে দিয়ে আসবো। অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই
ভিডিওটা দেখবেন। আসলে শীতের দিনে শুটিং করা যে কতটুকু কষ্ট সেটা যারা করে তারাই বোঝে। সবাই শুটিং ভালো মানেই থাকবেন। কষ্ট আসলে। আরেকটা কথা, এই যে আমাদের কবিতা আপা, আমাদের বড় আপা, এই শীতের উপলক্ষে যাদের জামাই নাই তাদেরকে জামাই দিবে, আর যাদের বউ নাই তাদেরকে বউ দিবে, যোগাযোগ করে। এত বড় রিস্ক আমি নিতে পারবো না। মাপ চাই, দুয়াও চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার রাজু ভাই 1 মাস পরে তার মনের আশা পূর্ণ হয়েছে। আজকে যে কাতল মাছ ধরছে, ঠিক আছে সবাই দোয়া করবেন। আর দেখেন মাছটা অনেক বড়, অনেক সুন্দর একটা মাছ। এই যে দেখেন, সবার দাওয়াত রইলো সবার। আমরা আপনার রাজু ভাই মাছ মাছে, এই যে আমাদের নদী, এই নদীর থেকে মাছ মাছে সবাই মারে। ওর সবার দাওয়াত আশেপাশে রইলো, ঠিক আছে ও সবাই মারতে পারে আসবেন। না। মাছ না খাইলেন চুষা খেয়ে যাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।